নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি তরকারি, যেটি হলো স্কোয়াশের সয়াবিন আলু দিয়ে একটি তরকারির রেসিপি। আমরা বাড়িতে সবাই মোটামুটি সয়াবিন খেয়ে থাকি, কিন্তু এই স্কোয়াশ দিয়ে একবার ট্রাই করে দেখুন। দেখুন, এখানে আমি সয়াবিন নিয়েছি, সয়াবিনটি আগেই আমি জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি স্কোয়াশ, আলু ও টমেটো। এই স্কোয়াশটিকে এবার আমি কেটে নেব। স্কোয়াশ সাধারণত পাহাড়ি অঞ্চলেই পাওয়া যায়। এটি দেখতে ছোট্ট একটি পেঁপের মতো, কিন্তু খেতে আমার মত অনুযায়ী পেঁপের থেকে অনেকটাই ভালো এবং খুবই পুষ্টিকর। স্কোয়াশ খুবই নরম এবং খেতে খুবই সুস্বাদু ও খুব উপকারী। এইভাবে স্কোয়াশের স্কিনটি আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর তার সাথে আলুটাও কেটে নিয়েছি। এখানে নিয়েছি জিরে, আদা ও কাঁচা লঙ্কা বাটা। এর সাথে নিয়েছি টমেটো। এরপর একটি কড়াইতে জল গরম করে সামান্য লবণ দিয়ে দিয়েছি। তারপর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি অ্যাড করে দেব সয়াবিনটা। সব কিছু আমি 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। আজকে আপনাদের জন্য এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব, আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। সেদ্ধ সয়াবিনগুলো প্রথমে আমি তুলে নেব, যেহেতু সয়াবিন আমি বেশি সেদ্ধ করব না। এরপর আমি আলু আর স্কোয়াশটি আরেকটু নরম হতে দেব। মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, পুরো সেদ্ধ কিন্তু করতে হবে না। এরপর জলটি আমি ছেঁকে নেব। আপনারা বাজারে যদি স্কোয়াশ পান, তাহলে একবার এইভাবে তরকারিটি করে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে। এরপর কড়াইতে সর্ষের তেল ও গোটা জিরে আমি ফোড়নে দিয়ে দেব। এরপর সেদ্ধ করা আলু আর স্কোয়াশটা এর মধ্যে দিয়ে দেব। আবারও বলছি, স্কোয়াশ ও আলু কিন্তু বেশি সেদ্ধ করবেন না, তাহলে খুবই নরম বা গলে গলে গেলে ভালো লাগবে না। একটু ভাজা ভাজা করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ ও সামান্য লবণ। ভালো করে আর একবার নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা সয়াবিনটাও দিয়ে দেব। সব কিছু আমি একসাথে ভালো করে লাল লাল করে ভেজে নেব। সবার কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভীষণ ঠান্ডা লাগার জন্য গলার ভয়েসটি বসে গিয়েছে। আশা রাখি আমার সব বন্ধুরা আমার পাশে থাকবেন। এরপর আমি কেটে রাখা টমেটোটিও দিয়ে দেব। ভালো করে সব কিছু ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি আমার বেটে রাখা মশলাটি দিয়ে দেব, যেখানে আমি জিরে, আদা ও কাঁচা লঙ্কা দিয়ে একটি মশলা বানিয়ে নিয়েছি। সব কিছু ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি এইখানে গরম জল দেব। অবশ্যই আপনারা সবসময় তরকারি বলুন বা ঝোলে বলুন, গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারির স্বাদটি ব্যালেন্সটি বজায় থাকে। এরপর ভালো করে সব কিছু নাড়িয়ে নেব। ব্যাস, নাড়াচাড়া করে নিয়ে ঝোলটি এবার ফুটতে দেব। ঝোল ফুটে উঠলে স্বাদ অনুযায়ী এর মধ্যে আমি আরও সামান্য নুন ও হলুদ অ্যাড করে দেব। সব কিছু সেদ্ধ হয়েই আছে। এরপর স্বাদ অনুযায়ী আমি এখানে সামান্য চিনি ও গরম মশলা অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী এর মধ্যে ঘিও দিতে পারেন, কিন্তু আমি এখানে ঘি দিইনি। ঘি দিলে কিন্তু স্বাদটি আরও বেড়ে যাবে। এরপর একটি পাত্রে নামিয়ে গরম গরম সার্ভ করুন এই তরকারির রেসিপি। এটি আপনারা ভাতের সাথেও খেতে পারেন বা রুটি, লুচি, পরোটার সাথেও খেতে পারেন। খুবই ভালো লাগবে। ঝোলের ঘনত্ব আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন।